পারমিশন দিয়ে দিলাম, ওমরের জানাজার পরে দাফন আমার নবীর পাশেই দিবা। সন্তান পারমিশন নিয়ে এসে হাজির, হযরত ওমরের সামনে হাজির হয়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সন্তানরা ডেকে বললেন, বাবা আম্মাজান পারমিশন দিয়েছে, হয় নাই, তুমি আর একটা কাজ করবা। আমি যখন জমিন থেকে বিদায় হয়ে যাব, সুন্দর করে গোসল করাইবা, সুন্দর করে গোসল করাইয়া আমার কাফনের কাপড় পরাইবা। জানাজা কমপ্লিট হওয়ার পরে জানাজা কমপ্লিট কইরা আমার খাটিয়ার লাশটা নিয়ে আম্মা জানের ঘরের সামনে রেখা আম্মা জানের কাছে আবার দ্বিতীয়বার পারমিশন চাইবা। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, বাবা এখনই তো পারমিশন দিয়ে দিছেন, আবার নতুন করে কেন চাওয়া লাগবে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এখন আমার পারমিশন দিয়েছে, আমি অর্ধ জগতের বাদশা, গোটা পৃথিবীর অর্ধ পৃথিবী আমার শাসনে চলে। এখন আমার বড় নাম আছে, ডাক আছে, কিন্তু যখন আমি জমিন থেকে বিদায় হয়ে যাব, আমারে যখন গোসল করা কাফনের কাপড় পরাইয়া জানাজা পরাইয়া দিবা, তখন আমার পরিচয় খলিফাতুল মুসলিমিন থাকবে না, আমিরুল মুমিনিন থাকবে না, অর্ধ জাহানের বাদশা ওমর থাকবে না। তখন আমার পরিবর্তে মদিনাতে কাউকে আমিরুল মুমিনিন বানাইয়া দেওয়া হবে, আমার পরিবর্তে মদিনাতে কাউকে খলিফাতুল মুসলিমিন বানিয়ে দেওয়া হবে, আমার পরিবর্তে অর্ধ জগতের বাদশা অন্য কেউ হয়ে যাবে। তখন আমি ওমরের একমাত্র পরিচয় থাকবে নবীর সাহাবী ওমর, আমার পরিচয় থাকবে খাত্তাবের ছেলে ওমর, আমি একজন সাধারণ মানুষ ওমর। সেই দিন যদি আম্মাজান আমাকে পারমিশন দেয়, তাইলে নবীর পাশে আবু বকর সিদ্দিকের পাশে আমার দাফন করবা। আর যদি আম্মাজান পারমিশন না দেয়, আমার এখানে দাফন না কইরা জান্নাতুল বাকির মধ্যে নিয়ে দাফন করবা। ইন্তেকালের পরে সন্তান ওসিয়াত অনুযায়ী একই কাজ করেছে, দাফন সব কমপ্লিট কইরা দাফন করার আগে আম্মা জানের কাছে গিয়ে আবারও গিয়ে জিজ্ঞাসা করলেন, আম্মা জান যদি আপনি পারমিশন দেন, আবু বকর সিদ্দিক আর নবীর পাশে আমার আব্বাকেও শোয়াইতে চায়। আম্মা জান বলেন, পারমিশন আগিয়ে দিয়ে দিলাম। নবীজির হাদিস দ্বারাও প্রমাণ হয় নবীর পাশে ঘুমানোর অধিকার আবু বকরেরই আছে, ওমরেরই আছে। দুনিয়ার মানুষেরা হযরত ওমর নবীর পাশে ঘুমানোর জন্য তো পাগল কেন ছিলেন? কারণ জানেন নবীর কবরের আশেপাশেও জাহান্নামের আযাব আসতে পারে না, কারণ নবীজির কবর রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, জান্নাতের টুকরা হয়ে যাবেন আমার নবীর রওজা। সুতরাং নবীর পাশে ঘুমাইলে কবরের আযাব থেকে মুক্তি পাওয়া যাবে। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, তার মধ্যে যদি কবরের এত ভয় থাকে, জাহান্নামের আযাবের এত ভয় থাকে, তোমার আমার কবরের বাড়িটা নিরাপদের জন্য কাজ কি করেছি বলো? দুনিয়ার বাড়িটা নিরাপদ করার জন্য কত ফিকির করি, প্রয়োজনে পুলিশের পাহারা দিয়ে রাখি, প্রয়োজনে সিসি ক্যামেরা বসায় রাখি, কিন্তু তোমার আমার সামনে ইন্তেকালের পরে যে কবরের হায়াত আসতেছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো জন্য জান্নাতের টুকরা হবে, আবার কবরটা কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। তোমার আমার কবর যদি জাহান্নামের গর্ত হয়, ওই কবর বড় ভয়ঙ্কর। কবর বার 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 করে ডাক দেয়, আনা বাইতুল যুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। আমি বড় একাকীর ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমার কাছে সাথীও নাই, বাতিও নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। আমি শুধু চিনি আমল, যদি ভালো আমল করে আসতে পারো ভালো আচরণ করব। খবর বলে যদি ভালো আমল করে আসতে না পারো, আমি দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া এত জোরে চাপ মারব, একটা পাজরের হাড্ডি কিন্তু আর একটা পাজরায় নিয়ে পৌঁছাইয়ে দেব। এর দুনিয়ার মানুষেরা অনুরোধ করে গেলাম, কবর কিন্তু বড় ভয়ঙ্কর জায়গা, ওই কবর নিরাপদ করার জন্যে এখন থেকে আমল বানায়া মালিকের দরবারে যাওয়া লাগবে। তওবা করে যদি গুনাহ করে থাকো, তওবা করে গুনাহ মাফ করাইয়া রব্বে করিমের পাক্কা সাচ্চা গুনাহ হয়ে মালিকের কাছে যাওয়া লাগবে। দুনিয়ার ক্ষমতার লোভ ছেড়ে দাও, সম্পদের লোভ ছেড়ে দাও, টাকা পয়সার লোভ ছেড়ে দিয়ে আমার মালিকের
পাকের গোলাম হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। শাইখ চরমনাইয়ের মতো আল্লাহ ওয়ালা মানুষকে কাছে পেয়েছো, এই মানুষকে কাছে পাওয়ার পরে নিজের মন থেকে পাক্কা সচ্চা তওবা করে নাও, আর মালিক রে বলো, মালিক দুনিয়ার জিন্দিগিতে কতদিন বাঁচবো জানি না, হায়াতের জিন্দিগি আর কতদিন বাঁচবো আর জানি না। মালিক যতদিন এই জমিনের মধ্যে বেঁচে থাকবো, আজকের থেকে ওয়াদা করে গেলাম আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, আর বদমাশি রাস্তায় কদম বাড়াবো না। যতদিন মালিকের এই জমিনে বেঁচে থাকবো আল্লাহর গোলামি করব। কারা কারা তৈয়ার আছো? দুইটা হাত উঁচা করে আমার মালিকের দেখাও, আওয়াজ করে চিৎকার করে ডাক দাও আল্লাহ, জবান খুলে ডেকে বলো আল্লাহ। চোখে পানি না আসলে কান্নার ভান ধরে ডেকে বলো আল্লাহ। ডানে আর বামে তাকিয়ে দেখো কার চোখে পানি, ওই মানুষটার দিকে তাকিয়ে নিজে ধিক্কার মারার চোখের পানি ফেলে কান্না করো, আর ডেকে বলো আল্লাহ আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, আল্লাহ তুমি কবুল করে নাও। বলো আমিন, জবান খুলে আওয়াজ দিয়ে বলো আল্লাহুম্মা আমিন। ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বে কারীম বলেন, আমি গোটা পৃথিবীতে মানব এবং জিন এই দুটি জাতিকে সৃষ্টি করেছি আমার গোলামের জন্যে। বলেন আমাদেরকে সৃষ্টি করেছেন কিসের জন্যে? আল্লাহর গোলামের জন্যে। বান্দার কাজ হলো গোলামি করা, গোলামের কাজ হলো গোলামি করা। এই জন্যে আমাদের পরিচয় আমরাও আল্লাহর গোলাম। আমাদের বাবা, আমাদের প্রত্যেকের বাবা তারাও আল্লাহর গোলাম, আমাদের প্রত্যেকের মা তাও আল্লাহর গোলাম। তো গোলামের কাজ হচ্ছে গোলামি করা। গোলামের কাজ দুনিয়ায় বাহাদুরি করা না। আমরা যত বেশি মালিকের গোলামি করব, তত বেশি মালিকের পছন্দের এবং প্রিয় বান্দা হতে পারব। মনে রাখবেন, যিনি গোলামি করে তার নাম হয় আবেদ। যিনি গোলামি করে তার নাম কি? কথা চুপ করে বসে থাকলে হবে না। যিনি গোলামি করে তার নাম কি? যার গোলামি করা হয় তার নাম মাবুদ। যার গোলামি করা হয় তার নাম কি? মাবুদ। যেই পদ্ধতির মাধ্যমে গোলামি করে, যেই পদ্ধতির মাধ্যমে গোলামি করা হয় ওই পদ্ধতির নাম হলো ইবাদত। যেই পদ্ধতির নামে গোলামি করা হয় সেই পদ্ধতির নাম কি? এই তিনটা জিনিস ক্লিয়ার করে। তো আমরা আল্লাহর গোলামি করি, আমরা হইলাম আবেদ। গোলামি করি কার? আল্লাহর গোলামি করা হয়, আল্লাহ হলেন মাবুদ। আর যেই পদ্ধতিতে গোলামি করি, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, এগুলো হচ্ছে ইবাদত। আসলে বান্দার কাছ থেকে আল্লাহ তাআলা শুধু ইবাদত চান, ব্যাপারটা এমন না। তাইলে শুধু নামাজ আর রোজা আর হজ যাকাত করলেই গোলামি আদায় হয়ে যেত। মূলত আল্লাহ তাআলা চান বান্দা দিল থেকে নিজের গোলামিত্ব স্বীকার করে নিক, বান্দা দিল থেকে আমি আল্লাহকে রব মেনে নিক, এবং আমি আল্লাহর প্রত্যেকটা হুকুম সংকোচহীনভাবে মেনে নেবে। এ কারণে ইবলিসকে আল্লাহ তাআলা একটা সাজদা দেওয়ার অপরাধে রহমতি কুদরতি দরবার থেকে বের করে দিয়েছেন। অথচ ইবলিসের জীবনে সাজদা কিন্তু কম ছিল না। কম ছিল? ইবলিস অনেক বড় আবেদ ছিল। পৃথিবীর এমন কোনো জায়গা বাকি নাই যে এই জায়গাতে ইবলিসের সাজদা পড়ে নাই। শুধুমাত্র একটা সাজদা না দেওয়ার অপরাধে ইবলিসকে বের করে দেওয়া হলো। কেন? কারণ কি শুধু এইটা যে হাজারো সাজদা দিছে, একটা সাজদা দেয়নি? কারণ শুধু এটা না, কারণ হলো হাজারো সাজদা দিয়েছে, কিন্তু যখন একটা সাজদা অস্বীকার করেছে, তার অস্বীকার করার ধরন দেখেই বোঝা গিয়েছে যে রবের গোলামিত্ব দিল থেকে ইবলিস মেনে নিতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা যখন বললেন
আদমকে সাজদা করো, ইবলিস সাজদা তো করেই নেই, বরঞ্চ উল্টা যুক্তি দাঁড় করিয়েছে, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ, আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন, আদমকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন, তা আমি মাটির সৃষ্টিকে সাজদা করব, এটা হয় না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বললেন, ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা, ইবলিস অস্বীকার করেছে এবং অহংকারই করেছে, ওয়া কানা মিনাল কাফিরিন, এটা আগের থেকেই কাফির ছিল। এই জন্যে কুফরিটা ধরা পড়ছে ঈসা আদম আলাইহিস সালামকে সাজদা দেওয়ার সময়। তো ইবলিসের হাজারো সাজদায় কাজ হয়নি, যখন একটা সাজদা নিজের গোলামিত্ব স্বীকার করে দিতে পারেনি। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জীবনের একটা সাজদার দাম কত? সুবহানাল্লাহ। আপনার আমার জিন্দিগির গোটা জিন্দিগির আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আর নবীজির সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জীবনের একটা সাজদা, এক রাকাতের একটা সাজদাকে যদি একটা পাল্লায় দেওয়া হয়, সমান হবে? আসতে বলেন কেন সমান হবে? কেন? অথচ হিসাব করে দেখেন, যদি ইবাদতের কোয়ান্টিটি করা হয়, যদি ইবাদতের সংখ্যা করা হয়, তাইলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর থেকে হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, সাহাবায়ে কেরাম গোটা পৃথিবীর মধ্যে আমার কাছে সবথেকে পছন্দের কাজ হলো তিনটা। আবু বকর সিদ্দিক বলেন, হুজুর আমার কাছেও পছন্দের কাজ তিনটা। আল্লাহু আকবার চিল্লায়া বলেন। নবী বলেন, আমার কাছে তিনটা জিনিসের প্রথম নম্বর প্রিয় আত্তীব, সুগন্ধি প্রিয়, দ্বিতীয় নম্বর প্রিয় ওয়ান নিসা, মহিলা জাতি প্রিয়, তিন নম্বর প্রিয় জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজের মধ্যে আমি নবী আমার চোখের শীতলতা খুঁজে পাই। নবীজি বলার সাথে সাথে আবু বকর দাঁড়িয়েছেন, হুজুর আমার কাছেও তিনটা জিনিস প্রিয়। বলেন কয়টা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছেও প্রিয় জিনিস গোটা পৃথিবীতে কয়টা? এর মধ্যে এক নম্বর প্রিয় আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, পয়গম্বর আমি আবু বকরের কাছে সব থেকে প্রিয় জিনিস হলো তিনটা। এর মধ্যে এক নম্বর প্রিয় আপনার সুন্দর চেহারার দিকে তাকিয়ে থাকা, দ্বিতীয় নম্বর প্রিয় ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ। আবু বকর সিদ্দিক বলেন, পয়গম্বর আমার যত সম্পদ আছে সব সম্পদ আপনার জন্য খরচ করা আমি আবু বকরের কাছে সব থেকে প্রিয়। পয়গম্বর আরবির দিকে লক্ষ্য করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, পয়গম্বর আমার কাছে তিন নম্বর প্রিয় আমার একটা বাচ্চা মেয়ে আছে, মাত্র 6 বছর বয়স, নাম তার আয়েশা। আমার বারবার করে মনটায় চায় আমার এই বাচ্চা মেয়ে আয়েশাকে আপনি নবীর কাছে বিয়ে দেব। নবী আমার হ্যাঁ বলেন না, নাও বলেন না, চুপচাপ বসা আছেন। রব্বে করিমের এখনো সিদ্ধান্তের অপেক্ষায় আছেন। জিবরাইল আমিন রাসূলের কাছে হাজির হয়ে ডেকে বললেন, পয়গম্বর রেশমি রুমালটা রব্বে করিমের দরবার থেকে নিয়ে এসেছি। রেশমি রুমালটার মধ্যে নাকি একটা মেয়ের ছবি আছে। আল্লাহ তাআলা বলেছেন এই মেয়েটাকে যদি পছন্দ হয় বিয়ের প্রস্তাব আমার আল্লাহ তাআলা নিজে দিয়ে পাঠিয়েছে। বলেন তম্মা জানায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে আমার নবী প্রস্তাব আগে দিয়েছেন না আবু বকর সিদ্দিক প্রস্তাব দিয়েছেন? শুধু আবু বকর সিদ্দিকে প্রস্তাব দেন নাই, বরঞ্চ প্রস্তাব আমার আল্লাহ তাআলা নিজে দিয়েছেন। এরপরেও যদি আজকে 1450 বছর পরে এসে কোনো বদমাশ আমার নবীকে নারী লোভী বলে গালি দেয়, আমার নবীকে ধর্ষক বলে গালি দেয়, আমার নবীকে চরিত্রহীন বলে গালি দেয়, আমার নবীকে লুচ্চা নবী বলে গালি দেয়, বুঝা যাবে ওর মাথায় কুকুর পেশাব করেছে, বাংলার জমিনে বসবাস করার অধিকার ওর না। বিগত দিনে আমরা দেখেছি এই বাংলাদেশের প্রধানমন্ত্রী সাবেক যে ছিল স্বৈরাচার, কথা কয় না,
এর বিরুদ্ধে কথা বললে শাস্তি দেওয়া হতো, আবার বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বললেও শাস্তি দেওয়া হতো। আমরা এতদিন নবীর পক্ষে নবীর বিরুদ্ধে যে কথা বলবে তাদের বিরুদ্ধে আইন পাশ করার জন্য বারবার বলেছি, আইন পাশ করা হয় নাই। বর্তমান সরকারকে বলবো, বিশেষ করে ধর্ম উপদেষ্টা যিনি আছেন আমাদের কলিজার মানুষ, ধর্ম উপদেষ্টার মাধ্যমে বলবো বাংলাদেশের সংবিধানে নতুন করে আইন পাশ করতে হবে। এখন থেকে কেউ যদি আমার নবীকে লুচ্চা নবী বলে গালি দেয়, আমার নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে কথা বলে, ফাঁসির রায় কার্যকর করে সংবিধানে আইন পাশ করতে হবে। হাত তুলে বলো ঠিক কিনা? এদেশের মানুষ আওয়ামী লীগ করতে পারে, বিএনপি করতে পারে, জাতীয় পার্টি জামাত জাসদ বাসদ করতে পারে, কিন্তু নবীকে সবাই ভালোবাসে কিনা? আওয়াজ করে চিল্লায় বলেন ভালোবাসে কিনা? সুতরাং আমরা আমাদের কলিজার থেকে আমার নবীকে বেশি ভালোবাসি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জীবনের ভালোবাসাটাও এমন ছিল, পয়গম্বর আমার জীবনের প্রথম ভালোবাসা। আপনার চেহারার দিকে তাকিয়ে থাকা জীবনের দ্বিতীয় ভালো কাজ, আপনার জন্য সম্পদ খরচ করা 3 নম্বর আমার জীবনের প্রিয় কাজ, আপনার কাছে আমার মেয়েটা বিয়ে দেওয়া। এই জন্য আমার নবী ডেকে বলেন, গোটা সাহাবায়ে কেরামদের আমলনামা যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার ওমরের আমলের পাল্লার সমান হবে না। ওমরের আমল সহ গোটা সাহাবীদের আমল যদি একটা পাল্লায় দেওয়া হয়, আবু বকর সিদ্দিকের এক রাতের আমলের সমান হবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীর এতটা প্রিয়, এতটা প্রিয়, এই জন্যই তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মার খায়, চোখ দিয়ে পানি পড়তেছে, গাল বেয়ে বেয়ে রক্ত পড়তেছে, কিন্তু হুঁশ ফিরে আসার পরে দ্বিতীয় কোনো কথা নাই, নবীর মুহাব্বত ছাড়া দ্বিতীয় কোনো কথা নাই। ওই মক্কার সামনে দাঁড়িয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খুতবা দিচ্ছিলেন তাওহীদের পক্ষে, ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে। কাফির মুশরিকরা ইসলামের পক্ষে খুতবা দেওয়ার কারণে আবু বকর সিদ্দিককে মারতে আরম্ভ করেছে। ও মিয়া, ইসলাম মুসলমানদেরকে মারামারি আর নির্যাতনের বিষয়টা আজকে নতুন নয়, এটা বহু আগ থেকেই চলে এসেছে। বর্তমান যুগে দেখেন না, যে আলেমরা একটু গরম কথা কয় এগুলো নিয়ে জেলে ভরে রাখতে। আসতে বলেন কেন, জোরে বলা যায় না? কলিজা না? আলেমরা যে জোরে কথা কয় একটু ভিতরে নিয়ে বইরে রাখে, হুজুর ভিতরে থাকেন, আপনার বাহিরে বের হওয়ার দরকার নেই। আর জাগরে ভিতরে ঢুকাইতে সাহস পায় না, এদেরকে নির্বাচনের সময় আবার আঘাত করে, যেমন শায়েখে চরমনের উপরে হামলা করা হয়েছে। কারণ চিন্তা করে, এই ব্যাটারে যদি জেলে নেওয়ার সাহসও করি, তাইলে এর যেই মুরিদান আছে জেল থাকবে না। কথা কন না কেন? আসতে বলেন কেন? যদিও শায়েখে চরমনেও জেল খাটছেন কোনো এক সময়, তো জেল খাটাখাটি এটা নতুন না। শোনেন, আমরা মাঝে মাঝে বলি, আরে জেল তো আমাদের নবীরাও খাটছেন, সুতরাং এটা নিয়ে আমাদের টেনশন নাই, দাওয়াত এখানে দেবো নয়তো জেলখানায় দেবো, এই তো ব্যবধান। তো হ্যাঁ, আমি তো এই জন্য বলি, যাদেরকে তোমরা জেলখানায় আটকে রেখেছ, একজনটা তো জীবিতই বের হইতে দাও নাই, মৃত্যুর পরে জেলখানা থেকে বের করছে। কিন্তু তার ফাঁসির রায় যে লিখছে, কলা পাতার মধ্যে ঘুমাইতে হয়েছে, কলা পাতার মধ্যে। যাদেরকে জেলে ঢুকিয়েছ খবর নিয়ে দেখো। আল্লামা খালেদ সাইফুল্লাহ ইউনি এখনো রাজপথে দাঁড়িয়ে বাঘের মতো হুঙ্কার দিচ্ছেন। আল্লামা মামুনুল হক গলা ফাটিয়ে এখনো বক্তব্য দিচ্ছেন। শায়েখে চরমনাই বাদশার মতো করে এখনো বক্তব্য দিচ্ছে। যারা চক্রান্ত আর ষড়যন্ত্র করেছ, রাতে রাতারে দাদার দেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছ। বাংলাদেশে আসতে কই আহ আহ, তোমরা এতদিন তো হুজুর করে ডাকছো খেলা হবে, এখন আমরা ডাকি আসো খেলা হবে। তোমরা পুলিশ নিয়ে আমাগুলোকে খেলাইছ, আর্মি নিয়ে খেলাইছ, র্যাব নিয়ে খেলেছ, কথা বলো না কেন?
আর আমরা মুসলমান এখন তোমাদেরকে ডাকি, এখন তোমরাও সমান আমরাও সমান। পুলিশ লাগবে না, আর্মি লাগবে না, র্যাব লাগবে না, বিডিআর লাগবে না। স্বৈর শাসকে যারা ছিলাম, স্বৈরাচারের সহযোগী যারা ছিল, উলামায়ে কেরামদের সাথে শক্তি থাকলে আসো, দেখি কত শক্তি তোমাদের আছে। শোনো শোনো, আমাদের কাছে আমেরিকার শক্তি নাই, আমাদের কাছে ভারতের শক্তি নাই, আমাদের কাছে চায়নার শক্তি নাই, আমাদের কাছে রাশিয়ার শক্তি নেই, আমাদের কাছে মিসাইল নেই, বিমান নাই, কামান নাই, ক্ষেপণাস্ত্র নেই, কিন্তু ঈমান আছে ভেতরে। রব্বে করিমের শক্তি আমাদের ভেতরে আছে। সাহাবায়ে কেরামদের মতো তাওহীদের শক্তি নিয়ে ময়দানে নামবো, যেমন করে বদর থেকে বেঈমানগুলো পালিয়েছে। আমরা 5 আগস্ট দেখিয়ে দিয়েছি, শেখ চরমনাই রাজপথে নেমেছে তো স্বৈরাচার পালিয়েছে। ঠিক কিনা বলেন? সময় আসবে আবারও ইনশাআল্লাহ। ছাত্ররা পিচ্ছি পিচ্ছি গোলাপান দেখায় দিছে যে কি পারে। ছোট ছোট গোলাপান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে এরা দেখিয়ে দিয়েছে স্বৈরাচার কেমনে পতন করতে হয়। সুতরাং আগামীর বাংলাদেশ তো আমরা স্বপ্ন দেখছি, ইসলামের বাংলাদেশ। বাংলাদেশের আকাশে ইসলামের সূর্যোদয়ের আভাস দেখা যাচ্ছে। ঠিক কিনা বলেন? উলামায়ে কেরামদের ডাক যে কোনো সময় চলে আসতে পারে। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? রক্ত দেওয়ার যদি দরকার হয় রক্ত দিতে পারবেন, যদি জীবন দেওয়ার দরকার হয় জীবন দিতে পারবেন। পারবেন কারা কারা? হাতগুলো উঁচা করে দেখান। আল্লাহ কবুল করো, আমিন বলেন। তবে আমাদের ছোট্ট একটা কাজ করতে হবে। সেই কাজ হলো এখন থেকে কোনো আলেমদের বিরুদ্ধে কোনোদিন কথা বলবো না। এটা এখন একটা ট্রেন্ড হয়ে গেছে। আর ফেসবুকে হুজুরদের বিরুদ্ধে কথা বললে লাইক কমেন্ট বেশি করে। ফেসবুক যারা চালায় এরা হুজুরদের বিরুদ্ধে লেখাটা এটা একটা ট্রেন্ড হয়ে গেছে। আমি বলবো এটা বাদ দিতে হবে, এটা বাদ দিতে হবে। ঠিক কিনা বলেন? আমরা উলামায়ে কেরামদের সাথে আগেও ছিলাম, এখনো আছি, আগামীতেও থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন, চিল্লায় বলেন আমিন। ভাইরা, তো আমাদের টোটাল জিন্দেগির নামাজ, টোটাল জিন্দেগির ইবাদত আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জিন্দেগির একটা সাজদা কোনোদিন সমান হবে না। কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঈমানের পাওয়ার বেশি। ঠিক না? ঠিক না? আশ্চর্যের বিষয়, আশ্চর্যের বিষয়। এত ঈমানের পাওয়ার, এত আমল জিন্দেগির, এরপরেও মৃত্যুর আগে চোখের পানি। এই যুগের ঈমানদারদের সব থেকে খারাপ লক্ষণ হলো জীবনে ইবাদত তো নাই, অনুশোচনা বোধ থেকে পর্যন্ত। ইবলিস আল্লাহর হুকুম অমান্য করার পরেও আরো সবচেয়ে বড় কুফরি যেটা, সেটা হচ্ছে ওয়াস্তাকবারা। আল্লাহ বলেন আবা, অস্বীকার করছে ভালো কথা, কিন্তু অস্বীকার করার পরেও যদি সে একটু অনুশোচনা বোধ তৈরি করতো, আল্লাহ ভুল করে ফেলাইছি না, সে বড়ত্ব প্রমাণ করে সে আরো যুক্তি দেখাইছে। ঠিক না? وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ আবার একটা গিয়ে উঠতে হবে। ভাইরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জীবনের আমল আপনার আমার জীবনের আমল কোনোদিন এক হবে না। কেন? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সাথে খোলা আকাশের নিচে বসে গল্প করতেছেন। আম্মা জান আকাশের তারকার দিকে তাকিয়ে তারকা গুনতেছেন, কিন্তু কিছু দূর গেলে আউলায় যায়, গোনা হয় না। নবীজি ডেকে বললেন, আয়েশা কি গুনতেছো? বলে আসমানের তারকা। নবীজি বললেন, গুনে শেষ করতে পারতেছ? বলে না। এবার নবী বলেন, আয়েশা বলো তো, এই আসমানে যেমন অগণিত তারকা, এমন অগণিত আমল আমার কোন সাহাবীর আমল নামায় আছে বলতে পারো? সুবহানাল্লাহ, জোরে কইবেন। আমার কোন সাহাবীর আমল নামায় আছে বলতে পারো? আম্মা জান আয়েশা সিদ্দিকা চিন্তা করলেন, কে আর হবে, হয়তো আমার বাবা। কিন্তু নবীজির জবান থেকে শুনবেন, এজন্যে
চমৎকার করে জবাব দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আমি জানি না, আমার আল্লাহ এবং রাসূল ভালো জানেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ফ্ল্যাশটা বন্ধ করেন। রাসূল আরবি বললেন, আয়েশা, আসমানের অগণিত তারকার মতো নেকি আমার সাহাবী ওমরের আছে। কারামুল্লামায় আম্মা জানের চেহারা একটু মলিন হয়ে গেল, সতীনের বাবার নাম বলছে, ঠিক না? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা তুমি জানো ওমরের গোটা জিন্দেগীর আমল যদি এক পাল্লায় দেওয়া হয় আর আমার আবু বকরের এক রাতের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, কশ্চিন কালো সমান হবে। এজন্য বলি হিজরতের রাত তো ভয়ঙ্কর রাত। এ রাতে তো আবু বকর সিদ্দিকের মতো একজন বৃদ্ধ মানুষকে নেওয়ার কথা না, হিজরতের রাতের সাথী বানানোর কথা বীর বাহাদুর হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে, অথবা মক্কার একজন বড় ক্ষমতাসীন ব্যক্তিত্ব ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে, যারা দেখলেই কাফিররা ভয় পায়। শয়তান ওই রাস্তা দিয়ে 40 দিন হাঁটে না। আল্লাহু আকবার, জোরে কন না। অথচ হিজরতের রাতে নিয়েছেন কারে? আবু বকর সিদ্দিকরে। কারণ হলো হিজরতের রাতে বাহাদুর যদি যত বেশি প্রয়োজন, ক্ষমতাসীন যত বেশি প্রয়োজন, তার থেকে অনেক বেশি প্রয়োজন হলো নবীর মোহাব্বত করনে ওয়ালা ব্যক্তিত্ব। আর ওমরও নবীকে মোহাব্বত করে, আলীও নবীকে মোহাব্বত করে, আরে ওসমানও নবীকে মোহাব্বত করে। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মোহাব্বতটা মাত্রার দিক থেকে অনেক বেশি। বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে আবু বকর সিদ্দিক খুতবা দিচ্ছেন, নবীজির কাছ থেকে অনুমতি নিয়ে আসছেন, হুজুর অনুমতি দিলে বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে খুতবা দেব, তাওহীদের পক্ষে খুতবা দিলেন। কাফির আর মুশরিকরা এমন মার মেরেছে আবু বকর সিদ্দিকরে, মারতে মারতে বেহুশ বানায় ফেলেছে, মরুভূমির বালুর মধ্যে ফেলে রাখছেন। ওরা মনে করেছে আবু বকর মরেই গেছে, মৃত মনে করে জমিনের মধ্যে ফেলে রেখে চলে গেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর গোত্রের লোকজনগুলো হাতে ধরাধরি করে বাসায় নিয়ে গেছে। মা বারবার করে মাথায় মোছাইতেছেন, পানি ঢালতেছেন আর চোখের পানি ছেড়ে কাঁদতেছেন, বাবা কেন মুহাম্মদের কাছে গেলি? কারণ মা তখনও কালিমা পড়ে মুসলমান হন নাই, মা তখনও কালিমা পড়ে মুসলমান হন নাই। কেন গেলি? আবু বকর সিদ্দিকের হুঁশ নাই। ঠোঁট ফেটে রক্ত বের হয়, কপাল ফেটে রক্ত বের হয়, গাল ফেটে রক্ত বের হয়, আরে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জায়গায় আঘাত। পায়ের নিচে এমন মার মেরেছে যে পায়ের তলা নিচে রাখার সুযোগ ছিল না। আরে আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আবু বকর সিদ্দিকের কাছে সবচেয়ে প্রিয়, প্রথম নম্বর প্রিয় নবীজির চেহারার দিকে তাকিয়ে থাকা। লম্বা সময় বেহুশ হয়ে আছেন আবু বকর, হুঁশ নাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। মা মাথার কাছে বসে তেল মালিশ করতেছেন, মাথায় পানি ঢালতেছেন। হঠাৎ করে হুঁশ ফিরে আসছে। মায়ের দিকে তাকিয়ে প্রথম শব্দ ছিল, মা বলো আমার নবী কেমন আছে? মা পেয়ালায় করে একটু দুধ নিয়ে আসছেন, বাবা প্রচন্ড রক্ত ঝরেছে তোর শরীর থেকে, একটু দুধ পান কর, শরীরটা ভালো হয়ে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চোখের পানিগুলো ফেলে কান্না করেন, পিয়ানোটা সরায় দিলেন আর ডেকে বলেন, মা আমার জীবন চলে যাবে, আমি নবীরে দেখার আগ পর্যন্ত একটা পানির ফোঁটা মুখের মধ্যে দেব না, দুধের ফোঁটা মুখের মধ্যে দেব না। মা রাগ করে ফেললেন, আমি কই পাবো তোর নবীরে? কোথায় গেলে তোর নবীরে পাবো? আবু বকর সিদ্দিক বললেন, কোথাও যদি না পাও ওমরের বোনের কাছে গিয়ে জিজ্ঞাসা করো আমার নবী কোথায় আছে, খবর দিয়ে দিবে। মা দৌড়ে চলে গিয়েছেন হযরত ফাতেমার কাছে। ওমর রাদিয়াল্লাহু আনহুর বোন ফাতেমা গিয়ে বললেন, নবী কোথায় বল না। হযরত ফাতেমা চলে আসলেন আবু বকরের বাড়িতে। আবু বকর সিদ্দিক তাকিয়ে দেখতেছেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজা দিয়ে ঢুকতেছেন। হাত তুলে ডেকে বললেন, বোন রে আমারে বল না আমার নবী কই? হযরত ফাতেমা মুখের মধ্যে আঙ্গুল দিয়ে ইশারা করলেন, চুপ কর, তোর মা টের পেয়ে যাবে, তোর
মা টের পাইলে আমাদেরকে ধ্বংস করে ফেলবে, দুনিয়ার থেকে বিদায় করে ফেলবে। আবু বকর সিদ্দিক ইশারা দিলেন, না আমার মা শুনলে কোনো অসুবিধা নেই, তুমি বলো না আমার মা কোথায় আছে। আস্তে করে ডেকে বললেন, দেখে আসছি কিছুক্ষণ আগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের কিনারায় দারুল আরকামের মধ্যে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবার আর কোনো কথা না বলে মায়ের হাতটা টান দিয়ে বুকের সাথে লাগিয়ে দিয়ে ডেকে বললেন, মাগো একটা ছোট্ট আবদার তোমার কাছে করব, জীবনে কোনোদিন কোনো আবদার তোমার কাছে করি নাই, আজকের আমার এই আবদারটা রাখবা নাকি বলো। ফেলে কান্না করে আর বলে, বাবা তোকে বাঁচানোর জন্য যা আবদার করবে সব আমি করব, কোনো আবদার জীবনে তোর ফালাই নাই, আজকেও ফালাবো না। আবু বকর সিদ্দিক বলেন, মাগো আমার নবীরে আমার বড় দেখতে মনে চায়, কিন্তু আমার পায়ে ভর করে সামনের দিকে আগাবো, পায়ের মধ্যে এত আঘাতের কারণে সামনের দিকে আগাইতে পারি না, সামনের দিকে আগাইতে পারি না। তুমি যদি আমারে বলো আমি তোমার পায়ে ভর করে কাঁধের মধ্যে হাত দিয়ে সামনের দিকে যাব। মা আস্তে করে ডেকে বললেন, বাবা তুই যদি আমার কাঁধে ভর করে নবীর কাছে যাইতে চাও আমি নিয়ে যাব। মায়ের কাঁধে ভর করে করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দারুল আরকামের দিকে রওনা করলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে তাকিয়ে দেখলেন আমার প্রিয় সাহাবী আবু বকর সামনের দিকে আসতেছে। ঠোঁট ফেটে রক্তগুলো পড়ে, চোখ ফেটে রক্ত পড়তেছে, গাল ফেটে ফেটে রক্তগুলো পড়তেছে, পুরো জামা রক্তের সাথে মিশে গিয়েছে। রাহমাতুল লিল আলামিন দূর থেকে হাতটা বাড়িয়ে ডাক দেয়, আবু বকর। নবীজির ডাক শুনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে মায়ের কাঁধের থেকে হাতটা সরাইয়া বাচ্চাদের মতো করে দৌড় দিয়েছে। সামনের দিকে হাঁটতে পারেন না, হুমড়িকে জমিনের মধ্যে পড়ে গেলেন। নবীজি এসে যখন কোলের মধ্যে টেনে নেয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার নবীর বারবার পাইয়া নবীজির মাথার মধ্যে চুমা দেয়, নবীজির কপালের মধ্যে চুমা দেয়, আর ডেকে বলেন, পয়গম্বর কাফিররা আপনারে কোনো ক্ষতি করছে নাকি? নবীজি বলেন, না কাফিররা আমারে মারে নাই, আমারে কোনো ক্ষতি করতে পারে নাই। এটার নাম হচ্ছে মুহাব্বত। মিয়া আশিকের রাসূলের ব্যানার টানাইলে নবীর মুহাব্বত হওয়া যায় না, এ নবীর আশিক বলে না। বারবার বারবার করে নবীজির মিলাদুন নবীর মাহফিল করলে নবীজির আশিক হওয়া যায় না। নবীজির আশিক যদি হইতে চাও, আল্লাহর কোরআন বলে, আমিনু কামা আমানান নাস। যদি একমাত্র আবু বকর আছে আর কারণ পারমিশন দিয়ে দিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে। ইন্তেকালের পরে নবীজির পাশেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে দাফন করা হলো। লম্বা সময় চলে গেল। আবু বকর সিদ্দিকের ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিমিন ওমর 10 বছর শাসন করলেন। ওমর 10 বছর পরে বদমাশ কাফিররা যখন আবু হযরত ওমরকে আঘাত করলেন, প্রচন্ড আঘাতের কারণে খাদ্য নলি কেটে যায় আবু বকর সিদ্দিক হযরত ওমর ফারুকের। খাদ্য থলি কেটে যাওয়ার কারণে চিকিৎসক ডাক্তার বললেন, হযরত ওমর মনে হচ্ছে আপনার বেশি দিন হায়াত পাবেন না, জমিন থেকে অল্প দিনের মধ্যেই চলে যাবেন। আপনি দ্রুত আপনার পরবর্তী খলিফা কে হবে নির্ধারণ করার ব্যবস্থা করেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে মসজিদে নববীর বারান্দায় শোয়া দেওয়া হয়েছে। কিতাবের মধ্যে লেখা হয়, হযরত ওমর নিজের গাল বালুর সাথে ঘষতেছে, আর চিৎকার করে করে বলতেছেন, ওয়াইলুল লাকা ইয়া উমর, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বু। আরে ওমর, তোর প্রভু যদি তোরে ক্ষমা না করে তাইলে তুই ধ্বংস। আল্লাহ! অর্ধজাহানের বাদশা, নবীজির জবানে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত 2 নম্বর সাহাবী। এই সাহাবী বলতেছে, ওমর আর আমার মালিক যদি মাফ না করেন তাইলে তুই ধ্বংস হয়ে যাবে। আপনার আমার জীবনের কি আশা আছে বলেন তো দুনিয়ার মুসলমানেরা? হযরত ওমর তেমন একজন মানুষ যিনি কাঁদতে 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 গালের মধ্যে দাগ পড়িয়ে ফেলেছেন। লোকজন এসে বলতো, আমিরুল মুমিনিন
কত বড় বড় দেশের মানুষগুলো আপনার সাথে দেখা করার জন্য আসে। আপনার গালের মধ্যে কালো দাগ দেখতে ভালো দেখা যায় না, ঔষধ লাগান, গালের কালো দাগটা ভালো হয়ে যাবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, ঔষধ লাগাইলে যে ভালো হবে আমিও ভালো করে জানি, কিন্তু আমি ঔষধটা লাগাবো না। কেন লাগাবো না জানো? কারণ আমি আমার মালিকের দরবারে যেই দিন দাঁড়াবো, আমার মালিক যদি ডাক দেয় আমর কি নিয়ে আমার কাছে হাজির, আমি সেদিন মালিকের বলবো আল্লাহ কোনো কিছু নিয়ে তোমার দরবারে হাজির হইতে পারি নাই, একমাত্র তোমার ভয়ে, তোমার জাহান্নামের ভয়ে কাঁদতে কাঁদতে গালের মধ্যে কালো দাগ পড়াইয়া নিয়ে আসছি। আমার মালিক হয়তো এই ওসিলায় আমাকে মাফ করবে। এর দুনিয়ার মানুষেরা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত দ্বিতীয় নম্বর সাহাবী জাহান্নামের ভয়ে কাঁদে, তোমার আমার ভয়ে চোখে পানিও নাই। কারণ গুনাহ করতে করতে দিল এত শক্ত হয়ে গিয়েছে, দিল মোটে নরম হয় না, চোখ দিয়ে পানি বের হয় না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন কবরের সামনে দিয়ে হেঁটে হেঁটে যাইতেন, এমন ভাবে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করতেন, চোখ দিয়ে গাল বেয়ে 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 দাড়ি ভিজে জমিনের মধ্যে পানি পড়তো। হাদিসে এসেছে কান্নাহু তাল্লুন, মনে হয় যেন হালকা হালকা বৃষ্টি পড়তেছে, অথচ জাহান্নামের আগুনের ভয়ে তোমার আমার চোখের মধ্যে পানিও নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু শোয়া অবস্থায় নিজের সন্তানকে ডাক দিয়েছেন, রে আব্দুল্লাহ এদিকে আয়। নিজের সন্তানকে ডেকে বলে তাড়াতাড়ি করে যাও আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়া একটু আমার জন্য পারমিশন চাও। যদি আম্মা জান আমাকে পারমিশন দিতেন, আমার মনের বড় চাহিদা আমার দুই বন্ধুর পাশের কবরের জায়গাটা যেন আমার একটু হয়। নবী আমার যেখানে ঘুমায়, আবু বকর যেখানে ঘুমায়, আমারও জায়গাটা যেন ওখানেই দেওয়া হয়। আম্মা জানের কাছ থেকে পারমিশন নিয়ে আসো। লম্বা আলোচনা মুসলমান। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন আম্মা জানের কাছে। আম্মা জান পারমিশন দিয়ে দিলেন, যাও। আমি হাদিসে জানি, হাদিসের ইশারা দিয়া বোঝা যায় আমার নবীর পাশে আবু বকরও থাকবে, ওমরও থাকবে। পারমিশন দিয়ে দিলাম, ওমরের জানাজার পরে দাফন আমার নবীর পাশেই দিবা। সন্তান পারমিশন নিয়ে এসে হাজির, হযরত ওমরের সামনে হাজির হয়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সন্তানরা ডেকে বললেন, বাবা আম্মাজান পারমিশন দিয়েছে, হয় নাই, তুমি আর একটা কাজ করবা। আমি যখন জমিন থেকে বিদায় হয়ে যাব, সুন্দর করে গোসল করাইবা, সুন্দর করে গোসল করাইয়া আমার কাফনের কাপড় পরাইবা। জানাজা কমপ্লিট হওয়ার পরে, জানাজা কমপ্লিট কইরা আমার খাটিয়ার লাশটা নিয়ে আম্মা জানের ঘরের সামনে রেখা আম্মা জানের কাছে আবার দ্বিতীয়বার পারমিশন চাইবা। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, বাবা এখনই তো পারমিশন দিয়ে দিছেন, আবার নতুন করে কেন চাওয়া লাগবে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এখন আমারে পারমিশন দিয়েছে, আমি অর্ধ জগতের বাদশা, গোটা পৃথিবীর অর্ধ পৃথিবী আমার শাসনে চলে। এখন আমার বড় নাম আছে, ডাক আছে, কিন্তু যখন আমি